শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন। শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার কিছু ছাড়বো না। তার মানে কি, অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে। আপনারা জানেন যে ডাকসুতে ছাত্রলীগ একটি আইন করতে চেয়েছিল যে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার। আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল যেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি না চলে। আমরা কিন্তু সেটা সাইন করি নাই। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? আপনারা জানেন জাতীয় নির্বাচনের আগে বুয়েটের 24 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, ভুলে গেছেন? আমি সেটির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি দিয়েছিলাম, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। সেই অপরাধে আমাকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মধ্যরাতে। আমাকে কি বলা হয়েছিল? জঙ্গি ধরতে এসেছি। রিমান্ডে নিয়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আমাকে পিটিয়েছে। আমার জ্বর ছিল, মুখে কালো মাস্ক পরিয়ে। এরপরে বলে যে বুয়েটের যে 24 জন ছাত্র তারা তো শিবির করে, তুই জানিস না? তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করস, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, শিবিরের মুক্তির জন্য তোকে কেন আন্দোলন করতে হবে? তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না, সবার আগে পরিচয় হলো আমরা শিক্ষার্থী, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা হলো আমাদের অধিকার। প্রতিবাদ করেছি। ছাত্র শিবিরের সাথে ছাত্র অধিকার পরিষদের সহযোগিতার আরেকটি কথা বলবো। এই যে আমরা কোটা সংস্কার আন্দোলন 24-এর এবং গণ অভ্যুত্থান দেখছি, যেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আন্দোলনটির সূচনা হয়, সেদিন আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দিল যে ভাই, আন্দোলন তো শুরু হয়েছে, আপনি কোথায় আসেন? এই আন্দোলন তো আপনারা 18 সালে শুরু করছিলেন, আপনার কি দরকার? ঠিক আমি আসার পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন, জেনারেল সেক্রেটারি জাহিদ ভাইকে ফোন দিলাম যে ভাই, আমি কিন্তু কালকে রাজপথে থাকবো, আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করব। আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি। আপনারা কিভাবে সহযোগিতা করবেন? আমি বললাম আমি বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবো এবং হলগুলোতে যাব, শিক্ষার্থীরা যাবেন, আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন। উনি বললেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো, আমরা রাজপথে থাকবো। এখন প্রশ্ন জাগে, এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন, কথা বললেন, একটা কথা ছিল যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, অতীতে আমরা দেখেছি, কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন নিভৃতে কাঁদে। আমরা বিচার চাই, কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে, এই কিলার মাস্টার মাইন্ড, গুম খুন হত্যার যে গডমাদার তাকে পালিয়ে যেতে দিয়েছে, তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে না? 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা এই সরকারের ভিতরেই আছে না? ওবায়দুল কাদের যে প্রায় 3 মাসের বেশি সময় দেশে থাকলো, নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা দেশে আছে না? আছে কিনা? এখন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল, সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে। কারা করছে এগুলো? এগুলো তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে। শহীদের পিতা বলে গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন, কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে। শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন। শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার কিছু ছাড়বো না। তার মানে কি, অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে। তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো আমরা কিন্তু দেখছি না, অথচ আমরা দেখছি
নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, তাদের নির্বাচনে আসতে বাধা নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তাদের বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা, এই শহীদের যে তামান্না নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবকরা আছে, তারা কিন্তু মেনে নেবে না। সর্বশেষ বলতে চাই, আমরা এখনো সংকটের ভিতরে আছি। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আওয়ামী লীগ মানে হচ্ছে সেই বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা এই জন্যই স্লোগান শুরু করেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 1920 সালের স্লোগান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির স্লোগান। এই মুক্তিকে ধরে রাখতে হলে, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দলমত নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি, তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি।